আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। খুব চমৎকার একটা দৃশ্য। গ্রামে আসছি রংপুরে। আমার দেবরের বাড়ির কাজ আজকে থেকে শুরু হলো, নতুন বাড়ি। তো সেই উপলক্ষে বাড়ির মুরুব্বিদেরকে দিয়ে ১ম এ পুরুষদেরকে দিয়ে উদ্বোধন করালো। তারপরে যত মহিলা মুরুব্বিরা আছে সিরিয়ালি সবাইকে দিয়ে এটা উদ্বোধন করাচ্ছে কাজটা, এবং আসলে মূল উদ্দেশ্য হলো দোয়া নেওয়া। তো আমরা সবাই দোয়া করছি মহান রবের কাছে, আল্লাহ তাআলা যেন তার এই ভিটে বাড়িকে একটি বরকতময় বাড়ি হিসেবে কবুল করে, যেখানে তার বংশ পরম্পরায় সুখে শান্তিতে তারা বসবাস করতে পারে। সকল রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক এবং এই বাড়িতে চর্চা হোক আল্লাহর দিন। এই দোয়াই করলাম। আসলে মানুষ কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে মানুষ একটা গৃহ নির্মাণ করে। সেই গৃহ নির্মাণের প্রতিটি ইট, প্রতিটি পাথর, প্রতিটি সিমেন্টের মধ্যে জড়িয়ে থাকে হাজার হাজার স্মৃতি, হাজার হাজার কথা, হাজার হাজার গল্প। একসময়ে মানুষ কিন্তু আর এই গল্পগুলো মনে রাখে না, বা আমাদের উত্তরসূরিরা অনেকে জানেও না যে প্রত্যেকটা ইট পাথরের পিছনে কি কি গল্প থাকে, কেমন সেই অনুভূতিগুলো থাকে, কেমন হিসেব থাকে। একসময় সেটা বাড়ি হয়ে দাঁড়িয়ে যায়, সেখানে আবার মানুষ বসবাস করে, নতুন অতিথি আসে, পুরাতনরা বিদায় হয়ে যায়। এটাই প্রকৃতির নিয়ম, এটাই বাস্তবতা। যেমন আমি চিন্তা করছি আজকে যখন বাড়িটা হচ্ছে, এর চারপাশে তাকিয়ে দেখছি আর ভাবছি এই বাড়িটা একদিন একটা বাড়ি ছিল। এর একটি উঠোন ছিল, একটি উঠানে একজন মা ছিল, একজন বাবা ছিল, তারই সন্তান ছিল সবাই। এক হাঁড়িতে রান্না হতো, সবাই বসে সে খাবার ভাগাভাগি করতো, কত আনন্দ নিত। কিন্তু আজকে কিন্তু সেই জিনিসটা আর নাই। এই একই বাড়িটা এখন ৫টা খণ্ড হয়ে গেছে। এটা কিন্তু সৃষ্টির সাধারণ নিয়ম। এটা হওয়াটাই স্বাভাবিক। মানুষ কখনোই এক থাকতে পারে না, এটা হতে পারে না। কারণ আদম থেকে আমরা দেখি যে ছড়িয়ে যাওয়া, ছিটিয়ে পড়া, এটাই কিন্তু আদম সন্তানের বৈশিষ্ট্য। আর আল্লাহ তাআলা সেটা নির্দেশও আছে যে তোমরা ছড়িয়ে যাও, পৃথিবীতে প্রদক্ষিণ করো। তো সেটা ভিন্ন কথা, ভিন্ন হিসাব। কিন্তু আসলে স্মৃতি তো মানুষকে কাতর করে। স্মৃতি তো মানুষকে অনেক কিছু মনে করিয়ে দেয়। তো এইভাবে জীবনে আসলে অনেকগুলো মানে পরিবর্তন দেখেছি। অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। নিজের জীবনেও এরকম অনেক অভিজ্ঞতা আছে। শ্বশুরবাড়িতে এই অঞ্চলের মানুষগুলোকে আসলে আমি একটু সাদাসিধাই মনে করি। আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের থেকে অনেক সহজ সরল মনে করি, অনেক ভালো মানুষ মনে করি। তো সেখানেও দেখছি এখন বেশ গভীর একটা বদলের হাওয়া বইছে। এখানেও মানুষগুলো তাদের টেস্ট পরিবর্তন করে ফেলছে। তাদের সকল আচার আচরণে আমাদের সেই দক্ষিণাঞ্চলের, যেটা আমি মনে করতাম যে শুধু দক্ষিণাঞ্চলের মানুষগুলি মনে হয় এরকম একটু শক্ত, কঠিন। কিন্তু এখন দেখছি আসলে না। পৃথিবীর সব জায়গাতেই আসলে কঠিনটা আসে সরলের পাশাপাশি। সেটা কখনো প্রকাশিত হয়, কখনো সেটা ঢাকা থাকে। আসলে সব জায়গায় ভালো আছে, খারাপও আছে। তারপরে ভালোবাসার আপ্যায়ন, আনন্দ ভাগাভাগি, মায়া ভালোবাসা, মহব্বত, হৃদয়তা, সেগুলোও কিন্তু আছে। সেগুলোর এই ভালোবাসার এই মানে আবেদন বা এই বিশ্বাস, এই সম্পর্ক, এগুলোও কিন্তু অনেক দামি। এগুলোও কিন্তু বাংলার একটা বিশাল ঐতিহ্য। তো এগুলো আছে, এগুলো আসলে হারিয়ে যেন না যায়, সেটাই দোয়া করি যে এগুলো সকল কিছু টিকে থাকুক, সকল জিনিস পরিবর্তন হোক ভালোর জন্য। আর যেই পরিবর্তনটা আমাদের অকল্যাণ বয়ে আনবে, সেখান থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। আমাদের পরিবারগুলো, আমাদের সম্পর্কগুলো অনেক শান্তিময় হোক। আমাদের আলাদা হওয়া, বিচ্ছিন্ন হওয়া যেন আসলে আন্তরিকভাবে বিচ্ছিন্ন না হয়। বিচ্ছিন্নটা যেন সময়ের প্রয়োজনে আমরা হই, কিন্তু ভালোবাসা যেন টিকে থাকে অনন্তকাল।